বাড়ি গাড়ি টাকা পয়সা সবই রবে পরে, তুমি রইবা ওই কবরে, সাথী পাবে না যে। তুমি রইবা ওই কবরে, সাথী পাবে না যে। বাড়ি গাড়ি টাকা পয়সা সবই রবে পরে, তুমি রইবা একা একা অন্ধকার কবরে। যুবক ভাইরা আমার, একটু আমার দিকে তাকান। আজকে বাঁচিয়ে আছেন, আগামীকাল বেঁচে নাও থাকতে পারেন। আজকে একটা কথা যদি শুনে আপনি আমল করিয়া আমার মালিকের দরবারে তওবা করতে পারেন, হতে পারে এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক তোমার মতো কত যুবক ভেবেছিল আগামী সপ্তাহে আমি ভালো হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, অমুক জুমা থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করব, অমুক দিন থেকে আমি ভালো হয়ে যাব, অমুক দিন থেকে আমি সৎ কর্মগুলো করব। কিন্তু মালাকুল মাউত যদি একবার আসিয়া যায়, মানুষের সামনে যদি কোনো বেনামাজি বদকার মানুষের সামনে এসে হাজির হয়ে যায়, মালাকুল মাউতকে দেখার সঙ্গে সঙ্গে বেঈমানের চক্ষু দুটা উল্টিয়ে যাবে। মালাকুল মাউতকে দেখার সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত রক্তগুলো পানি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মালাকুল মাউতকে দেখার সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত রগগুলো টাস টাস করে ফাটিয়া যাবে। মালাকুল মাউত যখন বদকারের সামনে আসিয়া হাজির হয়ে যায়, তখন তার ডাইনে বামে আত্মীয় স্বজন বসে থাকে। সমস্ত আত্মীয় স্বজন মনে করে আমার ভাই মনে হয় পেটের ব্যথায় কান্না করতেছে, মনে করে আমার বাবা মনে হয় পেটের ব্যথায় কান্না করতেছে, মনে করে আমার মা বুঝি ক্যান্সারের ব্যথায় আক্রান্ত হয়ে কান্না করতেছে, মনে করে আমার বাবা বুঝি জ্বরে আক্রান্ত হয়ে কান্না করতেছে। ও যুবক, তুমি তো বেনামাজি, তুমি তো গুনাহগার, জীবনে কত গুনাহ করছো যদি হিসাব নেওয়া হয় হিসাব দিতে পারবা না। দিতে পারবেন? জীবনে এত গুনাহ করিয়াছো, পা থেকে মাথা পর্যন্ত যদি তোমার দেখা হয়, সমস্ত শরীরে শুধু গুনার গুনাগো বাজান। কোন গুনাহগার ব্যক্তির সামনে যদি মালাকুল মাউত আসিয়া পড়ে, ওই লোকটা সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে থাকে, লোকটার চক্ষু দুইটা উল্টিয়ে যায়। ওই লোকটা দুনিয়ার কোনো মানুষকে বুঝাইতে পারে না তার কত দিক ব্যথা হচ্ছে। সে যদি একটা বার সময় পাইতো, তাহলে সে সারা জীবনের জন্য ভালো হয়ে যেত। কিন্তু মালাকুল মাউত একবার সামনে আসিয়া পড়লে 1 সেকেন্ডের জন্য সময় দিবে না। ও যুবক ভাই, জীবনটা থাকতে এখনো সময় আছে, ভালো হয়ে যাও। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন,
যখন কোনো ব্যক্তির জানটা কবজ করা হয়, যদি কোনো জীবন্ত মানুষের চামড়াটা যদি জীবিত অবস্থায় খোলা হয়, কিংবা কোনো জীবন্ত মানুষকে যদি ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, কিংবা যদি কোনো বকরিকে জীবন্ত তার চামড়াটা খুলে ফেলা হয়, ওই বকরিটা যেই রকম কষ্ট পাবে, বেনামাজির জানটা যদি একবার মালাকুল মাউত কবজ করে, ওই লোকটার জানটা একবার এই দিক ছুটাছুটি করে, একবার সেই দিক ছুটাছুটি করে, জানটা বের হইতে চায় না। মালাকুল মাউত জোর করে যখন জানটা বের করে, ওই লোকটা এত কষ্ট পায়, ওই লোকটা দুনিয়ার কাউকে বুঝাইতে পারে না। ও বাজান, জীবনে কত গুনাহ করছো ভাবিয়া দেখো। এই গুনাহ অবস্থায় যদি মালাকুল মাউত এসে হাজির হয়ে যায়, গো বাবা কোনো উপায় হবে না। মালাকুল মাউত যদি এসে হাজির হয়ে যায়, যদি বলে আমি আগামীকাল আমি তওবা করে নিব, আমাকে সময় দাও, 1 সেকেন্ডেরও সময় দিবে না, 1 মিনিটেরও সময় দিবে না। যুবক এখনো সময় আছে, মনটারে বুঝাইয়া বলো মালিক, আমার মতো গুনাহগার, আমার মতো পাপী এই দুনিয়ায় কেউ নাই। আল্লাহ মৃত্যুর সময় আমি মালাকুল মাউতের সেই আল্লাহর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না, আমি কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, আমি জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমি আল্লাহ হাসরের ময়দানে আমি রৌদ্রের তাপ সহ্য করতে পারবো না, কবরের ভিতরে আমি সাপ বিচ্ছুর দংশন আমি সহ্য করতে পারবো না। ও দয়ার আল্লাহ, আজকে এই মাহফিল থেকে খাঁটি দিলে তওবা করতেছি, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সকলে বলে আমিন। আল্লাহ চাইলে মাফ করতে পারেন নাকি পারেন না? তাহলে কি আমাদের এইখানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমাদেরকে মনে করতে হবে আগামীকাল আমি মরে যেতে পারি, আমি আগামীকাল নাও বেঁচে থাকতে পারি। আল্লাহ এই মাহফিলের উসিলায় আমাদের সকলকে মাফ করে দাও, বলো না আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, মানুষ গুনাহ করতে ভালোবাসে, আর আমার আল্লাহ মানুষের গুনাহ ক্ষমা করতে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ এত কম কে? আপনারা কি অসুস্থ নাকি? শীতে কষ্ট হইতেছে? মুসলমানের আওয়াজ এত কম হলে চলবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান গর্জন দিবে বীর শহীদের মতো, হযরতে শাহজালাল ইয়ামিনীর মতো, বীর মুহাম্মদ বিন কাসেমের মতো, কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ বিন কাসেমের এক হুঙ্কারে ভারতবর্ষ জয় করেছিলেন শাহজালাল ইয়ামিনী, এক হুঙ্কারে সিলেটের গৌর গোবিন্দর পতন ঘটিয়েছে। ও মুসলমানের সন্তান, তুমি আমি যদি আল্লাহু আকবারের ধ্বনি দেই, আল্লাহর নাম উচ্চারণ করি, বুকের ভিতরে ঈমানি জোর রাখি, তাহলে তোমার সামনে কোন নাস্তিক বেঈমান মুরতাদ দাঁড়াতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের দুর্বলতার কারণে আমার আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করা হয়, ইসলামকে নিয়ে অবমাননা করা হয়, নবীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, নারীর পর্দার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, মুসলমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, একমাত্র তোমার আমার ঈমানের দুর্বলতার কারণে, কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে মুসলমান 313 জন ছিল, কাফেরের বিরুদ্ধে যদি যুদ্ধে জয়ী হতে পারে, তাহলে তুমি আমি মুসলমান, তারাও মুসলমান ছিল, তুমি আমিও মুসলমান, শুধু ঈমানের জোর থাকবে, পৃথিবীর কোনো অ্যাটম বোমা নাই তোমাকে পরাজিত করতে পারে, বলুন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? কিছুদিন পর পর দেখা যায় ইসলাম নিয়ে
নিয়ে ষড়যন্ত্র করা হয়, পর্দা নিয়ে ষড়যন্ত্র করা হয়, বোরকা নিয়ে ষড়যন্ত্র করা হয়, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, নবীকে নিয়ে ষড়যন্ত্র করা হয়। ও প্রিয় মুসলমান, যেই নবী তোমার আমার জন্য হাসরে কান্না করবে, তোমার আমার জন্য কবরে বসে বসে শুয়ে শুয়ে কান্না করতেছে, যেই নবী মদিনায় 63 বছর উম্মতের জন্য কান্না করতেছে, আজকে বাংলার জমিনে কিছু নাস্তিক বেঈমান মুরতাদের আবির্ভাব হয়েছে, যারা আমার নবীকে বিভিন্ন ভাষায় গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীদের নাম শুনছেন? কাদিয়ানীরা বলে আমার নবী নাকি শেষ নবী না, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। বিশ্ব নবী হলো শেষ নবী, এরপরে আর কোন নবী আবির্ভূত হবে না। সেখানে কাদিয়ানীরা বলে তোমার আমার নবী নাকি শেষ নবী না, মানুষদেরকে এইগুলা বলে দাওয়াত দেয়। ও মুসলমান, তোমার ভিতরে নবীর ভালোবাসা যদি থেকে থাকে, তোমার ভিতরে যদি আল্লাহর ভালোবাসা থেকে থাকে, তোমার সামনে যখন বলা হবে আমার নবী শেষ নবী না, তখন তুমি বীরের বেশে মর্য কণ্ঠেদেরকে বলে দিবা, ও নাস্তিকের বাচ্চা শুনে রাখো, পৃথিবীর সমস্ত গ্রন্থ মিথ্যা হতে পারে, কিন্তু মুসলমানের গ্রন্থ আল কোরআন কখনো মিথ্যা না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কথা কখনো মিথ্যা না। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমার নবী এক, আমার নবী শেষ নবী। সুতরাং যারাই আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, এদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? সবাই হাত জাগিয়ে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুধু দরকার মুসলমানের ইমানি জোর, আর কিছু দরকার নাই। টাকা পয়সার দরকার নাই, কোনো অ্যাটম বোমার দরকার নাই, কোনো অস্ত্রের দরকার নাই। মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনিতে, মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনির সামনে পৃথিবীর কোনো নাস্তিক বেঈমান টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোন নবীকে গালি দেয়? তুমি আর আমি নিজের গুনাহের জন্য কতক্ষণ তওবা করেছি, আর কতক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। কিন্তু তোমার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পাহাড়ের গুহায় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করবানি। বলো আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করবানি। বিভিন্ন সময় নবীকে পাওয়া যেত না। একবার মদিনার মধ্যে আমার নবীকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়দিন? আরো জোরে বলতে হবে, কয়দিন? সমস্ত সাহাবায়ে কেরাম নবীর জন্য প্রায় পাগল হয়ে গেলেন। আমার নবী কোথায় গেল? নবীর এত শত্রু, এত মুনাফিকের বাচ্চা আছে, এত কাফের মুশরিক আছে, হয়তো আমার নবীকে কোথাও মেরে ফেলছে। সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো নবীকে খোঁজাখুঁজি শুরু করে দিল। মা ফাতেমা খুঁজে, হাসান হুসাইন খুঁজে, আবু বকর, ওসমান, আলী সকলে মিলে নবীকে খুঁজতেছে, নবী কোথায়, নবী কোথায়। ওইদিকে আমার নবী গুহার মধ্যে গিয়ে উম্মতের জন্য কান্না করতেছে। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাজান রে, আমার নবীকে মদিনার মধ্যে 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত ওমর মাজা থেকে তরবারি খানা বের করে বললেন, ও মদিনার মুনাফিকের বাচ্চারা রে, আমার নবীকে যদি আজকে দিনের মধ্যে না পাওয়া যায়, আমি ওমর ডিক্লারেশন দিলাম, এই মদিনার মধ্যে একটা মুনাফিকের বাচ্চাকেও জ্যান্ত রাখবো না। সমস্ত মুনাফিকের বাচ্চারা ওমরের কথা শুনে থর থর করে তারা কাঁপতে লাগলো। ওমর তো আমাদেরকে ভুল বুঝতেছে, ওমর তো আমাদেরকে ভুল বুঝতেছে।
আমরা তো জানি না নবী মুহাম্মদ কোথায় আছে। যদি নবী মুহাম্মদকে না পাওয়া যায় তাহলে তো ওমর সত্যি সত্যি আমাদেরকে মেরে ফেলবে। মদিনার সমস্ত মুনাফিকের বাচ্চারাও আমার নবীকে খোঁজার জন্য বের হয়ে গেল। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ওমর রে, ভাই পাগলামি করিয়া কোনো লাভ নাই রে ওমর। ওমর চলো আমরা গিয়া দেখি আমার এতিম নবী কোথায় আছে। বাজান রে, যদি নবীর ভালোবাসা থাকে এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করবা। যদি তোমার 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ হয়, নবীর ভালোবাসায় যদি 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ হয়, হতে পারে এই চোখের পানি কাল কিয়ামতের ময়দানে তোমার নাজাতের উসিলা হতে পারে। বক্তা বলেন ঠিক কিনা? হ্যাঁ বাবা, হযরত আবু বকর যখন ওমরকে আসিয়া বললেন, ওমর রে, ভাই পাগলামি করিয়া কোনো লাভ নাই, চলো আমরা গিয়া দেখি আমার এতিম নবী কোথায় আছে। সমস্ত সাহাবায়ে কেরাম সকলে মিলে নবীকে খোঁজার জন্য বের হয়ে গেল। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, 4 সাহাবী একসাথে নবীকে খোঁজার জন্য বের হয়ে গেল। কোথাও নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দেখলেন পাহাড়ের চড়ার মধ্যে, পাহাড়ের উপরে একদল রাখাল, তারা বকরি চড়াচ্ছে, উট চড়াচ্ছে। রাখালদেরকে ডাক দিয়া বললেন, ও রাখাল ভাই, এই রাস্তা দিয়া কি নবী মুহাম্মদ নামে কাউকে যেতে দেখছো নি? রাখালরা বলল, ভাই আমরা তো এই রাস্তা দিয়া নবী মুহাম্মদ নামে কাউকে যেতে দেখি নাই, তবে একটা লোককে 3 দিন ধরে ওই গুহার মধ্যে কি যেন বলে আর কান্না করতেছে দেখতেছি। ওই লোকটা যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে আমাদের এই বকরিগুলো ঘাসে মুখ লাগায় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর বুঝতে দেরি হলো না, এটা আমার এতিম নবী ছাড়ার কেউ নাই। হযরত আবু বকর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই গুহার ভিতরে, ওই গুহার দিকে রওনা হলেন। গুহার দিকে তাকাইয়া দেখে আমার এতিম নবী সিজদায় পড়ে কান্না করতেছে। আমার এতিম নবী শুধু বলতেছে, আল্লাহ গো, আল্লাহু আকবার বলেন, ও দয়ার আল্লাহ, আমার উম্মতরা তো না বুঝে তোমার নাফরমানি করে। ও দয়ার আল্লাহ, আমার উম্মতগুলি যদি বুঝতে পারত তাহলে তোমার নাফরমানি করত না। আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করো, আমার উম্মত যত গুনাহ করুক তওবা করলে তুমি মাফ করে দিবে। আমার নবী 3 দিন ধরে সিজদায় পড়িয়া নাকে কান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। ইস্তারতেছে গো বাজান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিক থেকে নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এইখান থেকে না উঠেন গো নবী, আজকে 3 দিন ধরে আপনি কিছু খান না গো নবী। 3 দিন ধরে এই গুহার মধ্যে পড়ে আছেন গো নবী। নবী আপনি যদি মাথা না উঠান, আপনি যদি না
উঠান, তাহলে তো আপনাকে বাঁচানো যাবে না। এই মদিনার সমস্ত অলিতে গলিতে শিশুরা আপনার জন্য কান্না করতেছে, মদিনার মধ্যে সমস্ত মহিলারা আপনার জন্য কান্না করতেছে, আপনার সাহাবীরা পাগলের মতো আপনার জন্য কান্না করতেছে। আপনি যদি মাথা না উঠান গো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো বাঁচানো যাবে না। আমার নবী কান্না করতেছে, কিন্তু মাথা উঠায় না। সমস্ত সাহাবায়ে কেরাম একে একে হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী সকলে মিলে নবীকে ডাক দেয়। নবী মাথা উঠায় না, নবী শুধু কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করবানি, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করবানি। তুমি যতক্ষণ পর্যন্ত ডিক্লারেশন না দিবা আমার উম্মতের গুনাহ ক্ষমা করবা, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। আমার নবী যখন এইভাবে কান্না করতেছে, মা ফাতিমা, হাসান, হুসাইন সকলে এবার এসে নবীর কাছে বলতে লাগলেন, ও বাবা, মদিনার মধ্যে তোমার হাসান হুসাইন দেখো পাগলের মতো কান্না করতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করতেছে গো বাবা, তুমি যদি মাথা না উঠাও বাবা, এই মদিনার মধ্যে কাউকে বাঁচানো যাবে না। হযরত আমার নবী কোনো কথার উত্তর দেয় না। এবার সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন নবী এইভাবে উঠবে না। এবার নবীর সাথে সকলে কণ্ঠ মিলাইয়া, সকলে সেজদায় পড়িয়া, দুখানা হাত মেলিয়া আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ গো, আমাদের জীবনের যত আমল আছে সমস্ত আমল আমরা তা আমার নবীর উম্মতদেরকে দিয়ে দিলাম। আল্লাহ গো, তুমি আমাদের নবীর দোয়া কবুল করো। আমার নবী দোয়া করে, আল্লাহ গো, তুমি আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও। যখন নাকি আমার নবী এইভাবে দোয়া করতেছে, সমস্ত সাহাবায়ে কেরাম আমিন আমিন বলতেছে। আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার নবীর কাছে গিয়া বল, আমি আমার নবীর দোয়া কবুল করিয়া নিয়েছি। তার উম্মত যদি সারা জীবন গুনাহ করে শয়তানের প্ররোচনায় পড়িয়া, যখন মনে হবে আমি গুনাহ করিয়া ফেলেছি, আমি আল্লাহর দরবারে তওবা করবে, আর জীবনে গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইব না, আর কোনোদিন আল্লাহর নাফরমানি করব না, আর কোনোদিন কারো উপর জুলুম করব না। যখন আমার বান্দা খাঁটি দিলে তওবা করবে, আমি আল্লাহ ঘোষণা করলাম, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার বান্দা যদি তওবা করে, ঈমান আনয়ন করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বান্দা জীবনে যত গুনাহ করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পূর্বের যত গুনাহ আছে আমি আল্লাহ ঘোষণা দিলাম, সমস্ত গুনাহগুলোকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিব। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহর মতো দয়ালু ক্ষমতাশীল, আমার আল্লাহর মতো ক্ষমাশীল, আমার আল্লাহর মতো পরম দয়ালু কেউ আছে? আছে আছে নাকি বলেন? আরো জোরে বলতে হবে। বান্দা
যত গুনাহ করবে, যদি খাঁটি দিলে তওবা করে মহান রব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করবে। সেটা কার কারণে? একমাত্র আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এরকম নবী পেয়ে আপনারা খুশি নাকি বেজার? আরো জোরে বলুন, খুশি নাকি বেজার? তাহলে সকলে বলুন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম হাজিরিন, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে ভাই ভাই সম্পর্ক তৈরি করে দিলেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলে গেলেন, আমি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। সালাবা, তুমি সাঈদের পরিবারকে দেখশোনা করবা, সাঈদের ঘরের মধ্যে যা কিছু দরকার তুমি সব কিছু দিয়ে দিবা, বাজার ঘাট যা কিছু দরকার তোমার উপর ছেড়ে দিলাম। আমরা যুদ্ধে থেকে ফিরার আগ পর্যন্ত সাঈদের পরিবারের দায়িত্ব তোমার কাছে। যখন নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, তখন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার নিয়ে আসলেন। বাজার নিয়ে এসে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে তাকাইলেন। ঘরের দিকে তাকাইয়া দেখলেন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত দেখে ফেললেন। দেখে তার ভিতরে শয়তানে এমন ভাবে প্ররোচনা দিচ্ছে যে, হে সালাবা, তোমার ভাইয়ের স্ত্রী এত সুন্দর, তাকে তুমি স্পর্শ করো, তাকে তুমি দেখো, তার সাথে তুমি অনৈতিক কাজ করো। যখন সালাবাতুল আনসারী শয়তানের প্ররোচনায় পড়িয়া সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর দিকে হাত বাড়াইলেন, সঙ্গে সঙ্গে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে উঠলেন, সালাবা, তুমি না আল্লাহর রাসূলের সাহাবী, তুমি না আল্লাহর রাসূলের অনেক বড় সাহাবী। যদি আল্লাহর রাসূল শুনে তুমি আমার সাথে অপকর্ম করতে চাচ্ছ, তাহলে তোমাকে বদদোয়া দেওয়া ছাড়া আর কোনো উপায় হবে না। তুমি কি মৃত্যুকে ভয় করো না? তুমি কি মৃত্যুর আযাবকে ভয় করো না? তুমি কি কবরের আযাবকে ভয় করো না? তুমি কি জাহান্নামের আগুনকে ভয় করো না? যখন নাকি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে থর থর করে কাঁপতে লাগলেন। থর থর করে কেঁপে সে ওইখান থেকে ফিরে আসলেন। আর কান্না করতেছে কান্না করতে করতে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। এবার আর বাসায় আসে না, শুধু কান্না করে আর আল্লাহর দরবারে তওবা করে আর দোয়া করতেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার নবী যদি জানতে পারে তাহলে আমার রক্ষা নাই, সমাজ যদি জানতে পারে আমার রক্ষা নাই, মানুষ যদি জানতে পারে আমার রক্ষা নাই। যখন যুদ্ধ থেকে ফিরলেন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন এসে দেখলেন তার ভাই বাসায় নাই। তার স্ত্রীকে বললেন, হে স্ত্রী, সালাবা কোথায় গেছে? স্ত্রী বললেন, তুমি এমন ভাইয়ের নাম উচ্চারণ করবা না, তোমার ভাই আমার সাথে অনৈতিক কাজ করতে গিয়েছিল। বাজান রে, যখন নাকি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, হে সাঈদ, তোমার ভাই কেমন সাহাবী, কেমন আল্লাহর রাসূলের পাগল, তোমার ভাই তো আমার সাথে অনৈতিক কাজ করার জন্য এসেছিল। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে দেরি নাই যে আমার ভাই শয়তানের প্ররোচনায় পড়িয়া গেছে। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির কাছে বললেন, সালাবা এখন কোথায় আছে? বললেন, অমুক পাহাড়ের উপরে গিয়ে তোমার সালাবা এখন কান্না করতেছে।
হে বাজান, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কান্না করতেছে আর দোয়া করতেছে, জমিনের মালিক, তুমি যদি আমারে না মাফ করো তাইলে কে করবে মাফ? আল্লাহ গো, আমি তো শয়তানের প্ররোচনায় পড়িয়া আমি গুনাহ করে ফেলেছি। হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে ডাক দিয়া বললেন, সালাবা রে, শয়তানের প্ররোচনায় পড়িয়া গুনাহ করে ফেলেছো, চলো আমরা সাহাবায়ে কেরামের কাছে গিয়া দেখি তোমার গুনাহের জন্য ক্ষমা আছে কিনা। হযরতে সালাবাতুল আনসারী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবেন। বললেন, যদি আমি যাই তাহলে তোমরা আমাকে একটা কাজ করো, আগে আমার হাত দুইটা বাঁধো, এরপরে আমার পা দুইটা বাঁধো, আমারে বেরি পরাইয়া নিয়ে যাও, যাতে করে সমাজের মানুষ বুঝতে পারে আমি একটা অপরাধী, আমি একটা অপরাধী। হে বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনেন, হযরতে সালাবাতুল আনসারী ছোট একটা অপরাধ করে সঙ্গে সঙ্গে কিভাবে অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছে তওবা করেছে। তুমি আমিও যদি এইভাবে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকেও ক্ষমা করবে। হযরতে সালাবাতুল আনসারী হাতের ভিতরে বেরি পরাইয়া, পায়ের ভিতরে বেরি পরাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বললেন, হে আবু বকর, আমি তো আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি, আমি তো তার বিবির দিকে কুনজরে তাকাইছি, আমি তো তার বিবির দিকে আমি হাত বাড়াইছি, হে আবু বকর, আমার ক্ষমার কোনো দিক আছে কিনা বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সালাবা, তুমি একজন সাহাবী হয়ে এত বড় খারাপ কাজ কিভাবে করতে পারলা? ক্ষমা করার মালিক আল্লাহ তাআলা, আমি ক্ষমা করার মালিক না। তবে তুমি যত বড় গুনাহ করিয়াছো, তুমি যদি আমার সামনে থাকো তাহলে তোমার গুনাহের কারণে আমার উপর গজব নাজিল হতে পারে। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার বাসা থেকে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও একই কথা বলে তাড়াইয়া দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলে তাড়াইয়া দিলেন। এবার বললেন, সবাই তো তাড়াইয়া দিছে, যাই গিয়া দেখি আমার এতিম নবী হয়তো আমার কথা শুনবে। ও বাজান, যখন নাকি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি গো নবী, আমি তো শয়তানের প্ররোচনায় পড়িয়া সাইদের স্ত্রীর দিকে হাত বাড়াইছি। নবী, আমি কাটি দিলে তওবা করতেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা বলেন। আমার নবী বললেন, সালাবারে, তুমি এত বড় একজন সাহাবী হইয়া এই কাজটা কেমনে করলা? তুমি সাহাবায়ে কেরাম নাম রাখিয়া তুমি কিভাবে এত বড় একটা খারাপ কাজ করতে পারলা? ক্ষমা করা আর না করা আমার আল্লাহর ব্যাপার। ও সালাবা, তবে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, তোমার ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নাই। হযরতে সালাবাতুল আনসারীকে যখন বের করে দিলেন, তখন সালামার মেয়ে বললেন, বাবা গো, তোমারে যেহেতু আমার নবী বের করে দিছে, আমিও তোমার সাথে থাকবো না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে সালামাকে ছেড়ে সঙ্গে সঙ্গে চলে গেলেন। একবার হযরতে সালাবাতুল আনসারী সাইদকে বলে, ভাই রে, আমার তো এই পাপের কোনো ক্ষমা নাই। ও ভাই সাইদ, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
রেখে এবার সালাবাতুল আনসারী আবার পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠিয়া দুই হাত তুলিয়া আমার মালিককে ডাক দিয়া বললেন, ও জমিনের মালিক, দুনিয়ার সবাই আমাকে তাড়াইয়া দিতে পারে, কিন্তু তোমার দরজা তো আল্লাহ অল টাইম খোলা থাকে। আল্লাহ তুমি যদি আমার না মাফ করো আমি কার কাছে যাইব? হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের উপর বেরি পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলেন, জমিনের মালিক, তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তো বান্দা যাবে কার কাছে? যখন নাকি চোখের পানিগুলা সারিয়া সালাবাতুল আনসারী দোয়া করে আর শুধু কান্না করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি শয়তানের প্ররোচনায় পড়িয়া আমি সাইদের বিবির দিকে তাকাইছি, আমি সাইদের বিবির দিকে হাত বাড়াইছি। ও দয়ার আল্লাহ, তুমি যদি আমার না মাফ করো গো, আমি তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না, আমি তো কবরের আযাব সহ্য করতে পারবো না, আমি তো কবরে মাটির চাপ সহ্য করতে পারবো না, আমি তো সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারবো না, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও দয়ার আল্লাহ, আল্লাহু আকবার বলেন। ও দয়ার আল্লাহ, তুমি যদি আমার না মাফ করো আমি এই পার থেকে আমি এক পাও যাব না। আল্লাহ যখন নাকি সালাবাতুল আনসারী এইভাবে কাটিয়ে দিলে তওবা করতেছে, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে পড়েছে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ও নবী, আপনি বলে দেন আমার উম্মতদেরকে, যারা নিজেদের উপর গুনাহ করেছে, যারা নিজেদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, সারা জীবন পাপের কাজ করেছে, তাদেরকে নিরাশ হতে না বলিয়েন, তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়। আমার নবীকে আমার আল্লাহ বলে দিলেন, নবী গো, আমি তো সালাবাতুল আনসারীর দোয়া কবুল করে নিয়েছি, আমি তো সালাবাকে ক্ষমা করে দিয়েছি, আপনি কেন সালাবাকে তাড়াইয়া দিলেন? আমার নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরামরা, যাও গিয়া পাহাড়ের ভিতরে গিয়া দেখো আমার সালাবা কোথায় আছে। যখন নাকি সাহাবায়ে কেরাম সালাবাকে ডাক দিলেন, তখন ফজরের নামাজের সময় হয়ে গেল। সালাবাকে গিয়া বললেন, সালাবা রে, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিছে, তোমার আমার আল্লাহ মাফ করে দিছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীর দরবারে রওনা হইলেন। নবী ফজরের নামাজে দাঁড়াইয়া গেলেন। নবী যখন বললেন আলহাকুমুত তাকাসুর, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইয়া একটা চিৎকার দিয়ে লাফ দিলেন। যখন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, তখন আরেকটা লাফ দিয়া জমিনের ভিতরে দাপাইয়া পড়ে গেলেন। আমার নবী সালাম ফিরাইয়া বললেন, এত ভয়ঙ্কর চিৎকার কে দিছে? সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলেন, এই চিৎকারটা আপনার সালাবা দিয়ে মৃত্যুবরণ করে ফেলেছে। আমার নবী বললেন, ও সাহাবীরা রে, আমার
সালাবার গোসল দিয়া দাও, আমার সালাবার জানাজার ব্যবস্থা করে ফেলো। আমি নবী স্বয়ং সালাবার জানাজার ইমামতি করব। যখন নাকি এই কথা বললেন, সাহাবায়ে কেরাম সালাবাকে গোসল করানোর জন্য সব কিছু ব্যবস্থা করলেন। সব কিছু করানোর পরে যখন তাকে দাফন করবে, দাফন করার সময় সাহাবায়ে কেরাম দেখলেন আমার নবী বিদ্যা আঙ্গুলে ভর দিয়ে দিয়ে খাটিয়ার পিছনে পিছনে যাচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি কেন দেখলেন সালাবার কবরে যাওয়ার সময় আপনি বিদ্যা আঙ্গুলে ভর করে করে যাচ্ছেন? আমার নবী বললেন, ও সাহাবীরা রে, আমার সালাবার দোয়া আমার আল্লাহ এত কবুল করছে, আমার সালাবার তওবা আমার আল্লাহ এত কবুল করছে, আমার সালাবার তওবা এত কবুল করছে, সালাবা আল্লাহর কাছে এত এত কবুল হয়ে গেছে, সালাবার জানাজার মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতা উপস্থিত হয়ে গেছে। শুধু তাই না রে সাহাবী, আমি কেন এইখানে বিদ্যা আঙ্গুলে ভর করে করে যাচ্ছি? পথে আমি যেইখানে পা দেই সেইখানেই দেখি শুধু ফেরেশতা। এত ফেরেশতার কারণে আমি জমিনে পা রাখার মতো কোনো ব্যবস্থা পাই নাই। ও যুবক ভাই সালাবাতুল আনসারী, যদি ছোট একটা গুনাহ করিয়া যদি নিজেকে এত 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 করে অপরাধী ভেবে যদি আল্লাহর দরবারে তওবা করতে পারে, তুমি জীবনে তাকাইয়া দেখো কত ওয়াক্ত নামাজ পড়ো নাই, কত বেগানা নারীর দিকে তাকাইছো, কত আল্লাহর নাফরমানি করেছো। তুমি কি মৃত্যুকে ভয় করো না? তুমি কি কবরের আযাবকে ভয় করো না? তুমি কি কবরের সাপ বিচ্ছুকে ভয় করো না? যেখানে কোনো বন্ধু বান্ধব থাকবে না, যেখানে কোনো আত্মীয় স্বজন থাকবে না, যেখানে কোনো আলোর ব্যবস্থা থাকবে না, যেখানে কোনো দামি পোশাকের ব্যবস্থা থাকবে না, যুবক আজকে এই ময়দান থেকে খাটি দিলে তওবা করার জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে হাত জাগিয়ে দেখান, কে কে এখন থেকে আল্লাহর নাফরমানি করবে না। হে আল্লাহ, তুমি আমার এই বাবাজিদেরকে কবুল করে নাও, আমার ভাইদেরকে কবুল করে নাও। হে আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি ঈমানদার, পরহেজগার, মুত্তাকি বানিয়ে দাও। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলেন আমিন।